আপনার ভিডিও দেখে হরিপুর ঠাকুরগা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ জাদুরানী বাজারে আজকে সবাই আসতে পেরে কেমন লাগছে? আপনার আমি তো দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতেছি। নির্বাচনী এর আগে দুটো নির্বাচন কাভারেজ দেওয়ার সুযোগ হয়েছে। এই প্রথম একটা উৎসবমুখর নির্বাচন হচ্ছে। আর ভোটে তো শেষ সময় একটা উত্তাপ কাজ করে মানুষ দুই দলের প্রার্থীদের মধ্যে। ওই উত্তাপটা মূলত বোঝা যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা ভোটার রয়েছে তাদের সম্মান বেড়েছে, তারা জনপ্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাবে। এইটা হচ্ছে দীর্ঘদিন পর দেখা যাচ্ছে, এটা ভালো লাগছে আর কি। আপনার পরিচয়টা দিলে খুব ভালো হতো। আমি আলমামুর জীবন। আমি আছি হচ্ছে আজকের পত্রিকার সময় অনুসারে কাজ করি, পাশাপাশি আমার ফেসবুক পেজ আছে আজকের বালিডাঙ্গি.com। মানুষ ভিডিও দেখে, আমি ভিডিও বানাই, এইবার অন্য কিছু না। নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যাপারে কি বলবেন যারা এই যাত্রায় আসতে যাচ্ছেন? হিন্দিতে একটা ডায়লগ আছে যে সফলতা পাইতে হলে আপনাকে লাগে রাখো, কথা আছে লাগে রাখো, তো ওই লেগে থাকতে হবে আর কি, তাইলেই হবে, এবারে অন্য কিছু না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের জাদুরানী বাজারে বিশাল হাট সভায়, এই হাট সভাতে হাজার হাজার মানুষ ইতিমধ্যে চলে এসেছেন এবং এই মানুষদের বোঝা যাচ্ছে যে আজকের এই মানুষদের উপস্থিতি বোঝা যাচ্ছে 12 তারিখের নিশ্চয়ই একটা হতে চলেছে ধানের শীষের পক্ষ থেকে কিছু। আমরা ইতিপূর্বে আমরা অনেক মানুষদের কথা নিয়েছি, অনেক মানুষদের মুখ থেকে শুনেছি। আজকে ভাতুরিয়া থেকে এসেছেন ভাইরা আমার, তাদের কাছ থেকে আমরা শুনবো যে আগামী 12 তারিখের কেমন প্রস্তুতি নিয়েছেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমরা ধানের শীষের জন্য খুবই আশাবাদী। আমাদের ঠাকুরা 2 আসনে ধানের শীষ মার্কা ডাক্তার আব্দুল সালাম ইনশাআল্লাহ হবে। যে একদিকে তো দাঁড়িপাল্লা, অপরদিকে ধানের শীষ, দুজনের মধ্যে আপনার এলাকার কেমন পরিস্থিতি মোকাবেলা করতে পেরেছেন ধানের শীষের? জি আলহামদুলিল্লাহ, আমরা সব পরিস্থিতি বিবেচনা করে দেখতে পাচ্ছি এবং আমাদের এলাকার মানুষ ধানের শীষে যে জোয়ার বয়েছে সেই জোয়ারে ইনশাল্লাহ আমাদের ধানের শীষ বিজয় হবে এবং দাঁড়িপাল্লা সেই জোয়ারে ভেসে যাবে ইনশাল্লাহ। বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। মিনিমাম এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা জনসভা এই হাটসভার আয়োজক রয়েছেন, তারা ধারণা করছেন যে আজকে 50,000 মানুষ, এই 50,000 মানুষের আজকের ব্যবস্থা করতে পেরেছেন। তো বন্ধুরা এখন আমরা চলে যাব যে সাধারণ জনগণ যেখানে বক্তৃতা শুনতেছেন সেখানে আমরা শুনবো।